ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব ফালুদা মিক্স। তো আমি বাজার থেকে ফালুদা মিক্স কিনে নিয়ে আসছি। এখন আমি ফ্রাই প্যানে পানি দিয়ে দিয়েছি 250 ml। এখন আমি সবুজ কালার জেলি মিক্সটা পানির ভিতরে দিয়ে দিলাম। এখন এই জেলিটা আমি নাড়াচাড়া করব। এটা নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিব। গরমের সময় ঠান্ডা ঠান্ডা ফালুদা মিক্স খাইতে খুব ভালো লাগে। এখন আমার এটা গাঢ় হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নিয়ে আবার আমি ফ্রাই প্যানটা চুলায় দিয়ে দিব। এখন আমি লাল কালার জেলি মিক্সটা দিয়ে দিলাম। এখানে একটু পানি কম দেব, 250 ml কম, কারণ এই লাল কালারের জেলি মিক্সটা একটু কম থাকে। তো আমি এটাও সেম ওয়েতে নাড়াচাড়া করে গাঢ় করে নামিয়ে নিব। এটা নামিয়ে নিলাম। এখন এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত বাইরে রেখে দিব। স্বাভাবিক তাপমাত্রা যখন আসবে তখন ঠান্ডা হয়ে গেলে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন আমি কড়াইতে দুধ দিয়ে দিলাম, পরিমাণ মতো দুধ দিয়েছি। এখন আমি ফালুদা মিক্সটা দুধ ফুটে উঠলে ওর ভিতরে দিয়ে দিব। এখানে আছে নুডলস, সাবুদানা আর চিনি। এটা এখন আমি নাড়াচাড়া করব। এটা যতক্ষণ নাড়াচাড়া রান্না না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিব। এটা যখন ফুটে ফুটে উঠবে তখন সিদ্ধ হয়ে গেলে এটা আমি নামিয়ে নিব। তা আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু দুধ দিয়েছি, আমি 1/2 লিটার মতো দুধ দিয়েছি। আপনারা চাইলে 1 কেজি দুধ দিতেও পারেন। এখন আমি ওটা নামিয়ে নিয়েছি। নামিয়ে এখন আমি এই যে জেলিগুলো ওই সাবুদানার মিক্সটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। এখন আমি এই গ্লাসের ভিতরে এই দিয়ে দিব, এই ফালুদা মিক্সটা দিয়ে দিব। আপনারা চাইলে বাড়িতে সাবুদানা বাজার থেকে সব কিনে নিয়ে এসে যে নুডলস সে সাবুদানা চিনি এগুলা কিনে নিয়ে এসে বানাতে পারেন, কিন্তু এটা আলাদা আলাদা কিনতে গেলে ঝামেলা, এই জন্য আমি এটা রেডি মিক্স কিনে নিয়ে আসছি। তো আমি ফালুদার ভিতরে আমি সবুজ কালারের জেলিটা দিয়ে দিয়েছি। এখন আমি লাল কালারেরটা দিয়ে দিলাম। এখন আমি কেটে রাখা ফল দিয়ে দিচ্ছি, এগুলো কমলা লেবু দিয়ে দিলাম। কেটে রাখা আঙ্গুর দিয়ে দিলাম। এখানে আমি আপেলগুলো দিয়ে দেবো একে একে সব গ্লাসে। আপনারা চাইলে অন্য ফল অ্যাড করতে পারেন, যেমন বেদানা, কলা, অন্য ফল দিলে ভালো লাগে, কিন্তু আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি। এখন আমি আবারও জেলি দিয়ে দেবো। প্রথমে লাল কালারটা দিয়ে দিলাম, আবার সবুজ কালারটা দিয়ে দিব। এখন আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি। আইসক্রিম আমি চকলেট ফ্লেভারটা দিয়েছি, আপনারা চাইলেও সাদা কালারটা দিতে পারেন। গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খাইতে খুব ভালো লাগে, আপনারাও ট্রাই করবেন বাড়িতে। আপনারা চাইলে একটু বরফ কুচি দিয়ে দিবেন, আমি অবশ্যই বরফ কুচি দেই নাই। এখন আমি কুচি করা কিশমিশ দিয়ে দিচ্ছি। তার উপরে আমি বাদাম গুঁড়া দিয়ে দিলাম।
এই তো রেডি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা ফালুদা। আপনারা বলবেন আমার ফালুদা বানানো কেমন হয়েছে।